আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়দার ৮২ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়দার ৮৩ নাম্বার আয়াত থেকে শুরু করব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول وإذا এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ আর জালের উচ্চারণটা নরম হবে। ওয়াইযা সামিউ সামিউ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। সামিউ ওয়াইযা সামিউ মা উনজিলা মা, ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। মা উনজিলা হামজা দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ যা আসছে। উনজিলা উনজিলা মা উনজিলা ইলার ইলার, এই লাম দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা এই র কে ধরবে। লাম র জবর লর, র জবর র, ইলার র সুলি সু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইলার রাসূলি ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি র, এখানেও ৩ আলিফ, মধ্যে মুনফাসিল। আয়ুনাহুম হামজা দিয়ে এই আইনকে ধরবে। আয়ুনাহুম 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 তাফিদু ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। তাফিদু তাফিদু ترى أعينهم تفيض وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع মিনাদ, এই নুন দিয়ে এই দালকে ধরবে। নুন দাল জবর নাদ, দাল দিয়ে আবার এই মিমকে ধরবে। দাল মিম জবর দাম। মিনাদ্দাম আই মিনাদ্দাম আই মিনাদ্দাম আই মিম 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 দিয়ে এই মিমকে ধরবে। ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপরে তাসদিদ। মিম মিমজের মিম, মিম আলিফ জবর মা, মা আবার এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মিম মা আরফু আরফু ফু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মিম মা আরফু মিনাদ-দাম'i মিম্মা আরফু। এখান থেকে আমার সাথে একবার বলুন। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ মিনাল, এই নুন দিয়ে পরের লাইনে এই যে জজমলা লামকে ধরবে। মিনাল হাক্কি, এখানে দেখুন জিম চিহ্ন আছে, এই জিম চিহ্নতে থামলে উচ্চারণ হবে হাক হাক।
এই জেরটা সাকিন হয়ে যাবে। হাক মিম্মা আরাফু মিনাল হাক মিম্মা আরাফু মিনাল হাক ইয়াকুলুনা ইয়াকু কু একালিফ টান লু লু একালিফ টান ইয়াকুলুনা ইয়াকুলুনা রব্বানা র দিয়ে বা ধরবে র বা জবর রব বা জবর বা রব্বা না না 3 আলিফ টান মধ্যে মুনফাসিল রব্বানা ইয়াকুলুনা রব্বানা আমান্না একালিফ টান খারা জবর মান ওয়াজিব গুন্নাহ না একালিফ টান آمنا يقولون ربنا آمنا فاكتبنا ফা দিয়ে এই কাফকে ধরবে ফাক তা দিয়ে এই বাকে ধরবে বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তুব ফাকতুব না ফাকতুব না يقولون ربنا آمنا فاكتبنا مع মা আশ আইন দিয়ে এই শিনকে ধরবে আইন সিন জবর আশ শিন খারা জবর শা একালিফ টান খারা জবর মা আশ হি দিন এখানে অক্ফা করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে দি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে 3 আলিফ টান মধ্যে আরজি মা'আশ শাহিদিন يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا ما أكلفتن لا না একালিফটান লা এই লাও একালিফটান জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ মনে রাখবেন জবরের পরে খালি আলিফ থাকলেই একালিফটান ওয়ামা লানা লা নুমিনু নুন দিয়ে এই ওয়াওকে না ধরে এই হামজাকে ধরবে নুমিনু বিল্লাহি বা দিয়ে এই লামকে ধরবে বা লামজের বিল লাম খারা জবর লা খারা জবর একালিফটান বিল্লাহি ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মা একালিফটান যা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল ওয়ামা জাআনা ওয়ামা জাআনা মিনাল এই নুন দিয়ে পরের লাইনে এই যে জজমলা লামকে ধরবে মিনাল হাক্কি ওয়ামা জাআনা মিনাল হাক্কি وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا নুন দিয়ে এই তোয়াকে ধরবে তোয়াটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে না তো মা ওয়ানাতমাউ আই হামজা দিয়ে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে হামজা ইয়া জবর আই ইয়া দিয়ে আবার এই দালকে ধরবে দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইউদু ওয়ানাতমাউ আই
খিলানা খিলানা না একালিফটান ونطمع أن يدخلنا ربنا رب র দিয়ে বা ধরবে র বাজবর রব বা পেশবু রব্বু না রব্বুনা ونطمع أن يدخلنا ربنا مع مع القوم قومس মিম দিয়ে এ সদকে ধরবে মিম সদের মিস সদ খারা জবর স খারা জবর একালিফটান মিস স مع القوم الصالحين লিহিন অক্ফা করার কারণে তিন আলিফটান মধ্যে আরজি ربنا مع القوم الصالحين ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله থা একালিফটান জবরের পরে খালি আলিফ তার উচ্চারণটা নরম হবে বা হু মুল মিম দিয়ে পরের লানে এই যে তাসদিদ ওলা লামকে ধরবে মিম লাম পেশ মুল লাম খারা জবর ল ফাআসাবাহুমুল্লাহু বিমা মা একালিফটান فأثابهم الله بما قالوا একালিফটান লু একালিফটান قالوا بما قالوا جنات ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ না একালিফটান খারা জবর জান্নাতিন তিং ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার হরফ তা আসছে জান্নাতিন তাজ এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাজ জান্নাতিন তাজ রি মিং এখানেও ইকফা গুন্নাহ এখানে নুন সাকিনের পরে ইহার পরের পৃষ্ঠায় ইকফার হরফ একটি তা আছে তাই এখানে ইকফা গুন্নাহ হয়েছে মিং এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় জান্নাতিন তাজরি মিন فأثابهم الله بما قالوا جنات تجري من চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় তাহতিহাল তা দিয়ে হা ধরবে তাহতিহাল হা দিয়ে এলামকে ধরবে হাল তাহতিহাল আনহারু হা একালিফটান তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা খালিদিনা ফিহা ফি একালিফটান হা একালিফটান তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়াযালিকা ذا أكلفتن خرجبر وذلك جزاء যা এখানে 4 আলিফটান মধ্যে মুত্তাসিল জাযাউল মুহসিনিন ওকফা করার কারণে 3 আলিফটান
المحسنين وذلك جزاء المحسنين। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার 85 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার 86 নম্বর আয়াত থেকে শুরু করব। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।